গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন। তোমাদের সকলকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল। আর এই পুজোর দিনে আমার বাপের বাড়িতে হয় মনসা পুজো। তো পুরো সারা হালি শহর জলমগ্ন হয়। এবার এবছরের পুজোটা হয়তো হবে না, এরকমই ঠিক ছিল। তো মা চাইলে কি না হয় বলো? মা যদি না চায় তাহলে কোনোটাই হবে না। বাৎসরিক পুজো হিসেবে মনটা ভীষণ খারাপ ছিল, সকলের বাড়ির পুজো, তো পুজো হবে না করে মনটা ভীষণ খারাপ ছিল। তো যাই হোক, মায়ের ইচ্ছায় পুজোটা হচ্ছে, যেভাবেই হোক না কেন হচ্ছে, এটাই আমাদের জন্য অনেকটা। তো তোমরা দুদিন পরে ভিডিওটা পাচ্ছ, তার কারণ ওই যে টাইমের অভাবে এডিট করতে পারিনি, কিছু করার নেই। তো চলো, দুদিন পরে হলেও ভিডিওটা তোমরা দেখো, কিন্তু আশা করব খুব ভালো লাগবে ভিডিওটা। আমি সব কিছু শেয়ার করতে পারিনি, খুব সামান্য কিছু শেয়ার করতে পেরেছি নানান ব্যস্ততার মধ্যে। জানোই তো বাড়িতে পুজো হলে কতটা ব্যস্ত থাকা হয়। তো সেই হিসাবে যতটুকু শেয়ার করেছি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো, এইবার আমি ছাদ থেকে নিচে গিয়ে একদম রেডি হয়ে তোমাদের সামনে দেখা করব। মাকে আনতে যাবে এখন, মাকে নিয়ে আসুক, আর আমরাও এদিকে স্নান টান সেরে পুজোর জন্য তৈরি করে নিই। আজকে তো আর আগুনের ব্যাপার নেই, রান্না করার কোনো ব্যাপার নেই, তাই দেখা হচ্ছে একদম রেডি হয়ে তোমাদের সঙ্গে। কেন বললাম বলো তো রান্নার কোনো ব্যাপার নেই? আমাদের যে অরন্ধন, আমরা আগের দিন রাতেই রান্নাবান্না সেরে রেখেছি, সারা রাত ধরে রান্না করেছি। ওই যে বললাম সব কিছু দেখাতে পারিনি তোমাদেরকে, শ্যুট করতেই মানে হয়নি, হয়ে ওঠেনি আর কি। প্রায় রাত জেগে রান্নাবান্না হয় আমাদের, আর যেমনটা বলা তেমনটা কাজ। দেখো, স্নান সেরে রেডি হয়ে চলেও এসেছি তোমাদের সামনে। আর এদিকে বরণ করার জন্য সবটা রেডি করে রেখেছে আমাদের সুতোপারানি, মানে আমাদের বৌরানি। তো ওরও স্নান টান হয়ে গেছে, মা আসার অপেক্ষা এখন। ভাই ছেলে মেয়েদেরকে নিয়ে মাকে আনতে গেছে। রাস্তাঘাট প্রচণ্ড জলের অবস্থা খুব খারাপ, তো খুবই কষ্ট করে মাকে নিয়ে এসেছে। তো এই দেখো, আমাদের মন্দিরটাও একটু দেখিয়ে নিলাম, ঘরের ঠাকুরটা একটু দর্শন করিয়ে দিলাম। আর এই হচ্ছে মন্দিরটা এখনই ভরে যাবে, মা আসবেন। আর আমার বোন কাল আসতে পারেনি, আজকে এসেছে। এই দেখো, কি বলছে? ফোনে না বললে আসতে না। তোর ছেলে মেয়ের বিয়ে দিচ্ছিস না? কতক্ষণ লাগবে আর খেতে? আর কতক্ষণ লাগবে? তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। মুখের মধ্যে আবার হাসে, এতক্ষণ লাগে খেতে তোমার? আর এই দেখো আমাদের ছোট জামাইয়ের অবস্থা, আমার হাতে ক্যামেরা দেখে সঙ্গে সঙ্গে খালি গায়ে গেঞ্জিটা গায়ে দিয়ে নিয়েছে। আর এই যে বক্স বাজছে, যার কারণে আমি ভয়েস দিচ্ছি, কোনো কথাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। কথাগুলো শেয়ার করলে খুব ভালো লাগতো তোমাদের, যা হাসি মজা হয়েছে আমাদের। সত্যি কথা বলতে গানের জন্য ঠিকঠাক হয় না। আর এই যে মাও চলে এসেছে, দেখো, দেখতে থাকো।
জয় মা, সকলের ভালো রেখো, সকলকে সুস্থ রেখো। তোমার ইচ্ছে ছাড়া কিছুই হয় না মা। আজকে সত্যি পুজোটা হবে না বলেই মনে হয়েছিল। সত্যি খুব ভালো লাগছে। আর মেশো আর সোনাই দুজন মিলে একটু মন্দিরটাকে সাজানোর চেষ্টা করছে। আর এদিকে আমি মাকে সাজানো নিয়ে ব্যস্ত আছি। মাকে সাজানো, মা এসে গেছে, এবার তো কাজগুলো গুছিয়ে নিতে হবে। ঠাকুরমশাই এসে যাবে যে। আর আমাদের পুজো হতে অনেকক্ষণ সময় লাগে। 3টের সময় পুজো শুরু হয়েছে, সন্ধ্যে 7টা অবধি পুজো হয়েছে। পুজোর পরে হোম টোম হয়। তো সেই রকম আড়ম্বর করে পুজো না হলেও যেভাবে হয়েছে আমাদের সত্যি ভালো লেগেছে। একদম হবে না বলে হয়েছে, তো তাতেই আমরা খুব খুশি। বাড়ির পুজো, বাৎসরিক পুজো যদি না হয় ভালো লাগে বলো? এই দেখো, ছোট করে হলেও পুজো তো। এই যে বৌরানী, আমাদের মনা, আমি 3জন মিলে মন্দিরে লেগে পড়েছি একদম। মানে ভীষণ খুঁতখুত করে মায়ের পুজোর জোগাড় করতে হয়। মা মনসা, সবাই বলে নাকি মা মনসা কাঁচা দেবতা, তাই তার পুজো যেন কোনো রকম খুঁত না থাকে। খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে আমরা 3জন মিলে পুজোর জোগাড় করছি। দেখতেই পাচ্ছ, সাথে অনেক হাসি আনন্দ মজা হচ্ছে, কিন্তু গানের জন্য তোমাদেরকে কিছু শেয়ার করতে পারছি না। সত্যি কথা, খুব খারাপ লাগছে। যদি শেয়ার করতে পারতাম তোমরাও খুব খুশি হতে। গান বাজছে তো, আর বললেও কেউ বন্ধ করছে না গান। ভীষণ ভালো লাগছিল, খুব আনন্দ হচ্ছিল। ছোট জামাইয়ের পেছনে লেগেছি আর আমি তো সবার পেছনে লেগে বেড়াই। আর আমাদের সুতপা খুব এনজয় করে আমার কথাগুলো। আর মনা তো হেসেই, মানে ও তো হেসে লুটোপুটি আর কি। তো এগুলো যদি শেয়ার করতে পারতাম খুব ভালো লাগতো। কিছু করার নেই, শেয়ার আর কি করে করব। তো চলো, আর অন্যান্য কিছু তোমাদেরকে শেয়ার করতে পারিনি। কি যেন বলছিলাম এখানে, ঠিক মনে পড়ছে না। তো কিছু শেয়ার করতে পারলাম না। খাবার দাবার কালকে অনেক রাত অবধি রান্না হয়েছে। আর এদিকে দেখো আমাদের পরিবারের ক্ষুদে সদস্য, তার কারবার দেখো। মামা সাইকেল পরিষ্কার করছে, মামার সাথে ও ব্রাশ নিয়ে সাইকেল ঘষছে, পরিষ্কার করছে। এটা না দেখালেই আর হতো না। আর দাসবাবু এসছে, পেছনে লেগেছে কেমন দেখো। এবার আসে। শালার বউ আর শালির কবলে পড়েছে আজকে দাসবাবু। জয় জয় মা মনসা, জয় বিশ্বহরিণ, বন্দনা করি ওগো মা মনসার চরণে। জয় জয় মা। ফাইনালি পুজোর কাজকর্ম, পুজোর জোগাড় হয়ে গেছে। এবার ঠাকুরমশাই আসার অপেক্ষা। আমি লাইভ করব, এরপরে লাইভ করেছি, লাইভের মধ্যে পুজোটা দেখানো হয়েছে। আর তেমনভাবে কিছু, সত্যি কথা একদম মানে এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদের খাবার দাবার কিচ্ছু দেখাতে পারিনি। কি হয়েছে না হয়েছে খুব অনেকটা মিস হয়ে গেছে, অনেকটা। আর তোমরা ভেবো না ঠাকুরমশাই মায়ের সামনে চেয়ারে বসে পুজো করছে, কারণ ঠাকুরমশাইয়ের পায়ে প্রবলেম আছে, ভীষণ প্রবলেম, যার জন্য নিচে বসে পুজো করতে পারে না। আর এত ভালো পুজো করে আমাদের এখানে, আমাদেরই পাড়ার ছেলে, খুব ভালো পুজো করে, খুব সুন্দরভাবে মন্ত্র বলে খুব সুন্দরভাবে পুজো করে। তো দেখো, পুজোটা আমি লাইভের মাধ্যমে দেখিয়েছি তোমাদেরকে। আর এরপরে পুজো হতে হতে অনেক দেরি হয়ে যাবে, অনেক, সেই সন্ধে পার হয়ে যাবে, যজ্ঞ হবে। তো চলো, আর কি করব, পুচকে পাচকাদের আমি মাঝে ওদেরকে খাইয়ে দিয়েছি। কিছু ওই যে বললাম শেয়ার করতে পারিনি। এই যে লাইভ কিন্তু আমার শেষ হয়ে গেছে। এবার আমি সবাইকে আরতি দিয়ে অঞ্জলিও দেওয়া হয়ে গেছে। এরকম সন্ধে হয়ে গেছে। ধীরে ধীরে ভাই এই যে যজ্ঞে বসে পড়েছে। ওম তক্ষপ নামাগ্নায় স্বাহা। খাওয়াই দিলাম তো। নমো তক্ষপ নামাগ্নায় স্বাহা।
পুজো শেষ হতে প্রায় 7টা বেজে গেছে। তারপরে আমরা উপোস ভেঙে তারপরে প্রসাদ বিতরণ করেছি। প্রসাদ বিতরণ হওয়ার পরে রাত্রিবেলায় ইচ্ছে ছিল বাড়ি আসার, বাড়িতে আর আসতে পারিনি, ওখানেই ছিলাম। তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর শেষে একটু মায়ের দর্শন করিয়ে দিলাম। তোমরা সকলে খুব ভালো থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, আর কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। ঠিক আছে, টাটা, বাই বাই, সকলকে অসংখ্য ধন্যবাদ।